একদম তৈরি হয়ে গেল কম মশলাযুক্ত দুর্দান্ত স্বাদের মুরগি আলুর ঝোল। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে চিকেন কারি, সম্পূর্ণ আলাদা স্বাদের, যেটা একবার খেলে আরেকবার খেতে মন চাইবে। চলুন তাহলে দেখে নিই চিকেন কারি রেসিপিটা। মুরগির ঝোল বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই উইথ বোন চিকেনের পিসগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি। ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখছি পেস্ট করার জন্য। এর ফলে লঙ্কাটাও নরম হবে আর সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হবে। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে আদাটাকে আমি কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট বড় 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি এবার 2 টুকরো করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এরপর আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিচ্ছি ভেজানো লঙ্কাগুলো। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো হালকা লালচে কালার করে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আলুগুলো আমি সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে রাখছি। এতে আমি দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার ফলে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে আর পেঁয়াজটাও সুন্দর ব্রাউন কালার চলে আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 5 সময় ধরে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি লঙ্কা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবকিছুকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবং মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফেটানো টক দই। দইটা আমি ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এরপর আমি এটা ভালোভাবে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালোভাবে চিকেনের সাথে আলু মিশিয়ে নিয়ে আরো 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে আলুটা চিকেনের সাথে কষিয়ে নিলাম। এর ফলে আলুর মধ্যে মশলার স্বাদ ঢুকে যাবে আর ঝোলের আলুর স্বাদও হবে খুব ভালো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটা আমি চিকেন ও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। চিকেন ও আলুর যে ঝোলটা হয় তার স্বাদটা খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ম্যারিনেট করার সময়ও আমি লবণ দিয়েছিলাম, যতটা প্রয়োজন ততটাই আমি লবণ দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি মাংস আলুটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মুরগির ঝোলের স্বাদ আরো ভালো করার জন্য আমি এখানে গোটা গরম মশলা বেটে নিচ্ছি। মশলাটা একদম সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। দেখুন জলটাও অনেকটা কমে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে কম মশলাযুক্ত পাতলা মুরগির ঝোল। এবার আমি মাংসের ঝোলটা সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।